মেট্রো রেলের ওপর জাতীয় রাজস্ব বোর্ডের 15% ভ্যাট আরোপের ঘোষণায় পরিবহন সেবার সুনাম নষ্ট হয় বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, এনবিআর এর এই সিদ্ধান্ত অযৌক্তিক। রিপোর্টে বাকিটা জানাচ্ছেন আকবর হোসেন সুমন। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে ঢাকা ম্যাস র্যাপিড ট্রানজিট কোম্পানি লিমিটেডের আয়োজনে মেট্রো রেল ব্র্যান্ডিং সেমিনার। অনুষ্ঠানে মেট্রো রেলের ওপর জাতীয় রাজস্ব বোর্ডের কর আরোপের বিষয়ে মতামত তুলে ধরেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। পুনর্বিবেচনায় প্রধানমন্ত্রীর আশ্বাসের কথাও জানান তিনি। ভারতে কোনো ভ্যাট, তাহলে আমরা কেন করব? আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বিষয়টি জানিয়েছি যে এনবিআর এর এই সিদ্ধান্ত, দিস ইজ নট রাইট, দিস ইজ রং ডিসিশন। এটা হয় না, এতে মেট্রো রেলের সুনামটা নষ্ট। প্রধানমন্ত্রী বলেছেন তিনি বিষয়টি পুনর্বিবেচনার ব্যাপারে আশ্বাস দিয়েছেন। ঢাকার রাস্তায় গণপরিবহনের জীর্ণ দশায় আক্ষেপ ঝরে মন্ত্রীর কণ্ঠে। এই যে মেট্রো রেলের মতো একটা আধুনিক গণপরিবহন, এই অনুষ্ঠান থেকে বেরোয় রাস্তায় যখন যাব, তখন ওই গরিব গরিব জীর্ণ শীর্ণ চেহারার বাসগুলো দেখলে কেমন। যেই বাংলাদেশে মেট্রো রেল হচ্ছে, সেখানে এই বাস চলে রাজধানীতে। এটা আমরা লজ্জা পাচ্ছি। আমাদের মালিক সাহেবেরা কি লজ্জা পাচ্ছেন না? অনুষ্ঠান শেষে নির্বাচন প্রসঙ্গে বিরোধীদের সমালোচনা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, বিএনপি এখন মানসিক ট্রমায় ভুগছে। নির্বাচন ঠেকাতে ব্যর্থ হয়ে তারা এখন প্রলাপ ভুগছে। আসলে তাদের মানসিক ট্রমা হয়ে গেছে। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা।